গণিতের ইতিহাসে এমন একটা গল্প আছে যা শুনলে অবাক হতে হয়। একটা সংখ্যা, শুধুমাত্র একটা সংখ্যা আবিষ্কারের জন্য কাউকে নিজের জীবনটা পর্যন্ত দিতে হয়েছিল। হ্যাঁ, এটা কোনো সাধারণ গণিতের ক্লাস নয়, এটা একদম জীবন মরণের লড়াইয়ের এক কাহিনী। ভাবা যায় সামান্য একটা সংখ্যা, সেটা এতটাই ভয়ঙ্কর হয়ে উঠতে পারে যে তার জন্য খুন পর্যন্ত হয়ে যেতে পারে। চলুন আজ আমরা সেই নিষিদ্ধ জ্ঞানের একদম গোড়ায় যাব। লোকে বলে, কিংবদন্তি আর কি, যে সেই আবিষ্কারের পর তাকে নাকি সোজা সমুদ্রে নিয়ে গিয়ে ডুবিয়ে মারা হয়। ভাবুন একবার, শাস্তি, কারণ সেই এমন এক সত্য ফাঁস করে দিয়েছিল যা তখনকার পুরো পৃথিবীর ধারণার ভিতটাকেই নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আচ্ছা, এই পুরো ব্যাপারটা ঠিকঠাক বুঝতে হলে আমাদের একটু টাইম ট্র্যাভেল করতে হবে। চলুন ফিরে যাই প্রাচীন গ্রিসে, পিথাগোরাস আর তার অনুসারীদের সেই জগতে। ওরা কিন্তু শুধু গণিতবিদদের একটা দল ছিল না, একদমই না। এটা ছিল প্রায় একটা কাল্টের মতো, একটা দর্শন। তারা বিশ্বাস করত যে এই পুরো বিশ্বব্রহ্মাণ্ডটাই দাঁড়িয়ে আছে নিখুঁত সব সংখ্যার উপর। পিথাগোরিয়ানদের বিশ্বাসটা ছিল খুব সহজ আর সুন্দর। তারা মনে করত এই দুনিয়ার সব কিছু, সব কিছুকেই র্যাশনাল নাম্বার বা পরিমেয় সংখ্যা দিয়ে ব্যাখ্যা করা যায়। মানে হলো যে কোনো সংখ্যাকেই দুটো পূর্ণ সংখ্যার অনুপাত বা সোজা বাংলায় ভগ্নাংশ হিসাবে লেখা সম্ভব। যেমন ধরুন 3/4 বা 5/2। তাদের কাছে এই যে একটা পারফেক্ট অর্ডার, এই শৃঙ্খলাটাই ছিল প্রমাণ যে মহাবিশ্বটা আসলে ঐশ্বরিক। তাদের মূলমন্ত্রই ছিল একটাই, সব কিছুই সংখ্যা। আর এটা কিন্তু শুধু অঙ্কের কোনো সূত্র ছিল না, না, এটা ছিল তাদের জন্য একটা গভীর ধর্মীয় বিশ্বাসের মতো। তারা ভাবত যে ঈশ্বর নিজেই এই নিখুঁত সংখ্যার নিয়ম মেনেই পুরো বিশ্বটাকে তৈরি করেছেন। আর এই দলেরই একজন সদস্য ছিলেন হিপ্পাসাস। আর ঠিক তার হাত ধরেই এমন এক আবিষ্কার হতে চলেছিল যেটা একই সাথে ছিল যুগান্তকারী, আবার মারাত্মক বিপজ্জনক। একটা আবিষ্কার যা সবকিছু উলটপালট করে দেবে। তো হিপ্পাসাস ঠিক কী করছিলেন? খুবই সাধারণ একটা কাজ। একটা বর্গক্ষেত্র নিন, যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হল 1। এবার এর কর্ণের দৈর্ঘ্যটা কত হবে? আপাত দৃষ্টিতে তো মনে হচ্ছে খুবই সহজ একটা জ্যামিতির অঙ্ক, তাই না? মজার ব্যাপার হলো এই সমস্যার সমাধানটা কিন্তু তাদের গুরু পিথাগোরাসের নিজের থিওরিতেই লুকিয়েছিল। হ্যাঁ, সেই বিখ্যাত a² + b² = c²। তো এখানে কি হবে? 1² + 1² = কর্ণের দৈর্ঘ্যের স্কোয়ার। হিসাবটা খুবই সহজ। উত্তরটা এলো √2 বা 2 এর বর্গমূল। দেখতে তো একদম নিরীহ একটা সংখ্যা, তাই না? কিন্তু এই সংখ্যাটাই হয়ে উঠবে সমস্ত বিতর্কের মূল, আর সম্ভবত ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী সংখ্যা। কিন্তু এই √2 জিনিসটা আসলে কি? এর আসল মানটা কত? হিপ্পাসাস যখন এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলেন, ঠিক তখনই তিনি এমন এক অদ্ভুত আর বলতে গেলে ভীতিকর এক সত্যের সামনে এসে দাঁড়ালেন, যে সত্যটা তার নিজের জীবনকেই বিপদের মুখে ফেলে দেবে। এর দশমিক মানটা ছিল এরকম 1.414213556, এবং এটা চলতেই থাকে, থামার কোনো নাম নেই, একদম অসীম পর্যন্ত। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা কি ছিল জানেন? এই সংখ্যাগুলোর মধ্যে কোনো প্যাটার্ন নেই, কোনো পুনরাবৃত্তি নেই। এটা ছিল পিথাগোরিয়ানদের সেই নিখুঁত সাজানো গোছানো সংখ্যার জগতের ঠিক উল্টো, একটা বিশৃঙ্খল বেপরোয়া সংখ্যা। বুঝতেই পারছেন, এই আবিষ্কারটা তাদের জন্য কোনো খুশির খবর ছিল না, কোনো উদযাপনের বিষয় তো ছিলই না। বরং এটা ছিল তাদের পুরো বিশ্বদর্শনের ওপর একটা বিশাল আঘাত, একটা মহাবিপর্যয়। একটা সামান্য সংখ্যা হঠাৎ করে হয়ে উঠল ধর্মদ্রোহিতার প্রতীক। কারণটা কি? কারণ এই সংখ্যাটা যেন প্রমাণ করে দিচ্ছিল যে তাদের ঈশ্বরের সৃষ্টি নিখুঁত নয়, তাতে ত্রুটি আছে। সংকটটা তাহলে ঠিক কোথায়? একদিকে পিথাগোরিয়ানদের বিশ্বাস মহাবিশ্ব একদম পারফেক্ট, যুক্তিসঙ্গত, আর এখানকার সব সংখ্যাকে ভগ্নাংশ হিসেবে লেখা যায়। আর অন্যদিকে হিপ্পাসাসের আবিষ্কার করা সেই ভয়ঙ্কর সত্য, না, মহাবিশ্বে এমন সংখ্যাও আছে যা অসীম, বিশৃঙ্খল, যেমন এই √2, যাকে কখনোই কোনোভাবেই দুটো পূর্ণসংখ্যার অনুপাত হিসেবে লেখা সম্ভব না। তো এটা তাদের কাছে আর শুধু একটা নতুন সংখ্যা রইল না, এটা হয়ে গেল একটা পাপ, একটা গোপন রহস্য যা ঈশ্বরের নিখুঁত ডিজাইনের একটা মারাত্মক ভুল ধরিয়ে দিয়েছে। আর তাদের কাছে একটাই কাজ ছিল, এই ভুলটাকে, এই সত্যটাকে যে কোনো উপায়ে পৃথিবীর কাছ থেকে লুকিয়ে রাখা। কিন্তু ইতিহাস বড়ই অদ্ভুত, তাই না? চলুন এবার দেখি সেই প্রাচীনকালের নিষিদ্ধ জ্ঞান যা নিয়ে এত কাণ্ড হল, সেটা কিভাবে হাজার হাজার বছর পর আমাদের আজকের এই আধুনিক পৃথিবীকে নতুন করে গড়ে তুলল। ইতিহাসের বিচারটা একবার দেখুন। তখন এটা ছিল একটা পাপ, একটা ত্রুটি, যার জন্য খুন পর্যন্ত হয়ে গেল। আর এখন এই একই জিনিসকে আমরা ইররেশনাল নাম্বার বা অমূলদ সংখ্যা নামে চিনি।
এটা গণিতের এতই মৌলিক একটা ধারণা যে এখন প্রত্যেকটা স্কুলেই এটা শেখানো হয়। শুধু তাই না, আজকের দিনের বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং, প্রযুক্তি এই অমূলদ সংখ্যা ছাড়া এসবের কথা ভাবাই যায় না। ভেবে দেখুন যে সত্যটাকে পিথাগোরাসের অনুসারীরা একদিন সমুদ্রে ডুবিয়ে দিতে চেয়েছিল, আজ সেটাই আমাদের আধুনিক বাস্তবতার অন্যতম প্রধান ভিত্তি। এর চেয়ে বড় পরিহাস আর কি হতে পারে? এই পুরো গল্পটা শেষে একটা প্রশ্ন কিন্তু মাথায় ঘুরপাক খায়। আমাদের এই সময়ে আমাদের চারপাশে এমন আর কোনো অকল্পনীয় সত্য হয়তো লুকিয়ে আছে যা আবিষ্কৃত হওয়ার জন্য শুধু তার নিজের হিপ্পাসাসের জন্য অপেক্ষা করছে?